তবা করতেন না, গোনা নাই, মাসুম, আল্লাহর ওলি যাইতে আছে, চাইয়া রাখ। আবার চায় আমি নি, আপনি ওলি ওলি। সবাই মিল্লা চলো তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটা হাত তুলেন তো। এটা আমার একটা তকদির, কপাল। আমি কোনো এত বড় বক্তা না, আমি এত বড় বক্তা না, আমি ছোট মানুষ। কিন্তু দেখছেন একটা এত বাকি ছিল না, মাশাআল্লাহ নামান সবাই মিলে আমার কথা শুনেন। আমি রমজানে ছিলাম মালয়েশিয়া, তারপরে গেলাম সৌদি আরব, 29 তারিখ গেছি বাংলাদেশে, 2 তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়ায়। কোরিয়াতে আমার দেশের ছেলেরা, ওরা যারা বাংলায় কথা বলে, ওরা সবাই মিলে 8 কোটি টাকা খরচ করে তারা একটা মসজিদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 8 কোটি টাকা খরচ করে, কোরিয়ার মতো কাফেরের দেশে 8 কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে। তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার। সকলে মিল্লা মিটিংও বইছে, কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়। সবাই মিল্লা একমত হয়েছে যে মুশতাক ফৈজি ফিরসা বুজুর রান্না আমরা মসজিদরা উদ্বোধন করাব। তারা আমারে দাওয়াত দিছে। আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এমবেসিতে ফেস করেছি। আল্লাহ করলে আমার বিষয় হয়েছে, টিকিটও ওকে হয়েছে। আমি 2 তারিখে যাব ইনশাআল্লাহ। আমি তো আপনার আর মানুষে, আর আমার অনেকের জিগায় যে হুজুর আপনার বাড়ি শান্তিনা না, কখনো কয় শান্তিনা, ওই যে কি এর শান্তিনা আপনার কইসা কেটা, কয় না মনে হয় আপনি যেমন শান্তিনা থাকেন, মনে হয় শান্তি নিয়ে বাড়ি হইতে পারে না। আপনারা তো সবাই জানেন আমি ব্রাহ্মণ পাড়ার মানুষ, কিন্তু আমি কুমিল্লার মানুষ, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা কন? বলেন আলহামদুলিল্লাহ। আমি ইনশাল্লাহ কোরিয়াতে যাব, গিয়া মসজিদ উদ্বোধন হবে। দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন, এবং আপনাদের কথা মনে করে করে যেন দূরে গিয়েও দোয়া করতে পারি। এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর। তো এই কথাটা কে কইলাম, আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন, আমি বইয়া থেকে খাওয়াই না মানুষ নাও। আমিও ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে আমার অনেক মুরিদ আছে, আমারে নিয়া হাদিয়া দেওয়াই না, লোকের অভাব নাই, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমি খুব পরিশ্রম করে খাই। আপনি আমার দরবারে গিয়ে দেখেন, যারা গেছেন না যাইবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ। আর আগামী শুক্রবারে আমার দাদা, যিনি আমার পীর সাহেব, ওনার এন্তেকাল বার্ষিকীর মাহফিল আগামী শুক্রবারে। ইনশাআল্লাহ যারা পারেন সবাই যাবেন, হারুনের লগে যোগাযোগ করেন, তা হারুন যাবে, হেলাল যাবে, আরও আমার যারা দরবারের ভক্ত মুরিদারা আছে যাবে। আপনারাও যারা যাইতে চান প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে, আপনাদেরকে সাথে নিয়ে যাবে। এই হারুখোলার হারুন চিনেন ওনারে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। আপনারা যারা যাইতে চান ওর লগে যোগাযোগ করলে, অথবা নিজেরাও যাইতে পারেন। এই এত কঠিন জায়গা না, নাগাইশ শহর, কুমিল্লা শহরে গিয়া যদি জিগার নাগাইশ যায়, নাগাইশ না চিনলেও যদি কোন মুস্তাক ফৈজি হুজুরের বাড়ি যায় তো সকলে দেখাই দিব। মারহাবা কর না কেন? আচ্ছা, আমি ওই যে কইলাম আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না, আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার। আমি তো সারা জীবন থাকতাম না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নেই। তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না, শুনেন আইন ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না, আমি কইলাম একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একটা ড্রয়িং করো। তারা ড্রয়িং ময়িং করে আইন আমারে দেখাইছে। আমি এটা কি তার এটা কহদুর, ওই যে মসজিদের কথা কইছে, হাসপাতালের কথা, এটা আজকে আনছি। এগুলো যদি বেশি বড় দেখা যায়, একটু বড়ই কীরকম বড়, কহদুর এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000? 6000 বলেন মারহাবা। 6000 লোক, নিচতলা হাসপাতাল, সবটা লইয়া। অসহায় গরিব যারা, তাদের কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢুকন লাগে। আমি কইছি আমার তো টিকিটও কাটন লাগতো না। মারহাবা কর না কেন? আমি কি থাম, আমি তো একদিন মরে যে গিয়া
হাসপাতালটা থাকবো, মসজিদরা থাকবো। আমি জিগাইলাম এতান রে রে এত বড় কইরা যে আকসত এটা করতে কিরম খরচ হইব? কই 15 কোটি টাকা। কয় কোটি? এটা নিজে এমনি কইছে, আপনার যেমন আইস উঠছে আমারও তো আইস উঠছে। এটা নিজে এমনি কইছে 15 কোটি টাকা। আমি কই কি থাকলি? হুজুর 15 কোটি টাকা। আমি কই জীবন 1 কোটি টাকা একখানে দেখ সত্যি? কই জি না হুজুর। তো আমি আরেকবার আর কান যদি 15 কোটি তুললা দিস, হ্যাঁ এটা কি খেলা কথা? 15 কোটি আমি টাকা আমি হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নাই মালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 35 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, বছরে বছরে কত টাকা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই আমার হাদিয়া সব একখানে জমাইছি, গন্যা সেটা দেখি 25 লাখ টাকা হয়েছে। কয় লাখ? কথা কেন কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। কত জুন মাসের 1 তারিখে ছাদের ডালাই হয়েছে, 24 সালের জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে আমার সন্ধ্যার পরে নিরাল এক জায়গাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না, ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাস করে রয়েছে না, 2টা ফিটা দে দাদা মসজিদ করাম কনি কি আমার অন্যায় হয়েছে? তোরা কিতা শুরু করছ? মাইডালাওয়ানের বুদ্ধি 30 কোটি টাকা কিতা কিতা হুজুর জিনিসপত্রের দাম বাইরে গেছে, কার যেমনি আপনি সুন্দর শুরু করছে, আপনি বিদেশের তে মসজিদ দেখা বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন, তো এটা কি যেমন তেমন কথা? আপনি সুন্দর করে যেমনি শুরু করছেন, এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, টাকা লাগবে হুজুর। 30 কোটি কইছি কোন জানা ফারাম না না আমি আর ইচ্ছা জাগাত থাক। আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে, 1 তলার ছাদ হয়েছে, 2 তলার ছাদের কাজ চলতে আছে। অজু করবে 1 লগে 200 লোক, মার হাবা কইতেন না? 1 লগে অজু করবে কয়শো? 200। অজু করতে লইয়া ফাউডাজে রাখবো, এই ফাউডার জায়গাটা যে স্টিলের ফ্রেম দিয়া, স্টেনলেস স্টিল দিয়া খালি যে ঢাকনাটা বানাইতেছি 6.5 লক্ষ টাকা, খালি 5 কিনাচ্ছি স্টিলের 5 হাতে গিয়া। মার হাবা কর না কেন? এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে। আমি যখন মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের ছাদে উঠি, খেড়িয়ে খেড়িয়ে কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমারে যেমনি চিনে আমার ফুতাইত্রে দমাই সে তো চিনে না, কিতা করতাম? আল্লাহ কান্দি, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারে। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমিন কর না কেন? আমি এমনি দোয়া কইরা কইরা কান্দি, কাঁদতে কাঁদতে ঘুমাইতাম, যাই ঘুমে ধরে না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়া রয়েছে। এই কারবার চলতেছে। আমার ফুতের চাইতে আমার মায়া লাগিয়া গেছে গা মসজিদরার প্রতি। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি যে মালয়েশিয়া গেছি, রাইতের 12টা-1টার সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি, আমরা দেশের ফলাফান্ডি যে মালয়েশিয়া থাকে ফথাত 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 কইরা 8টা যাইতে লইয়া কুদ্দুরে গিয়ে আবার ফিরে আইয়া সেটা আমার ফেলছাইয়া কারু হুজুরে দি। আমি কে হুজুরে খবর গীতা যেমন আরো তোমরা কোথাও যে আপনি যে এখন দেখাবে এটা তো কল্পনাও করছি না। আরো হাম গরিব হইতে হয়, টোকান্য পয়সা নিহি লইতা। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে। গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে, দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি। যারা রাজি না তারা অন্য গ্রাম ও বাড়ি, তারা আমরা রাজি আমি করতাম, আমরা বাড়িতে হারং শান্তিনাথ চাইছি। দেখেন না আমরা হারুনও হাত তুলছে না, হাড়ি খোলা বাড়ি। বার হাবা কম ভাই, ও এমনি এমনি আজ্ঞাই যেমন চাই কঠিন না তো। একটা সমাজ আজ্ঞানও বেশি কঠিন না, সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে। এই সারাটা গ্রাম ও কয়টারে ভিক্ষা করে। আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না, তো ভিক্ষুক কি ভাই নাকি বিষয়টা? আমিন কর না কেন? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে আর একজন মানুষে খাইতে কয় টাকা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারত না, যা খানা লাগে চাউল লাগে কয় মন? কয় 5 মন। 5 মন চাউল আমরা দেন, ফাঙ্গাস মাছ ফাড়ায়, দুধ ফাড়ায় তোমার লাগিয়া, তুমি ভিক্ষা করতে পারত না। এমনি বুদ্ধি করে করে আয়োজন করা লাইলে তো সব শেষ। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই।
কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হগলে যা করছে, ঠিক রে? কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় ইয়া রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিরকম? যার যে মোড় হইছে আমরা শুইতে 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 বেড়া এমনি হইল লো প্রেশার, তার তেরো সুইয়া তার এখন মরণের জায়গাত নিচে গা, আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার আরো টেহা দিয়া তে ফাড়ে ফাড়ে অবস্থা হয়ে যাচ্ছে, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। নামাজের মতো সবাই বসে, সবাই বসে। এক পরশুদিন এই কালুখার পরের দিনটা পরশু কয় আর কি আমরা এগুলো আপনার এগুলো তো এইরকম কেন? এই পরশুদিন 6 গড়িয়া মাহফিল আইতেছি, বাদ আসা আলোচনা। কয় গড়িয়া? 6 গড়িয়া। কথা কয় না, কয় গড়িয়া? 6 গড়িয়া। আবার কয় চগুড়া, আটকা আটকে কয় হ্যাঁ চগুড়ে, আমরা এগুলো এরকম গ্রাম আছে অনেক। 6 গড়িয়া আপনার ডাইরেক্ট আপনার এখন চগুড়া। এই 6 গড়িয়া আগামীকাল পরশুদিন আমি আসতেছি। আজকে কি বার? সোমবার না? আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধবারে সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যাব। আব্বা আম্মার জন্য দোয়া করব, দিনের কথাগুলো শুনবো, এই ইমানকে শানিত করবো ইনশাআল্লাহ। আগামী বুধবারে 6 গড়িয়া আবার দেখা হবে। তো দেখাই যখন ওই ব্যাপারে জাগে ইতিহাস তবা করতেন না, গোনা নাই, মাসুম আল্লাহর ওলি যাইতে আছে চাইয়া রাখ। আবার চায় আমি নি, আপনি ওলি সবাই মিল্লা চলো তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটা হাত তুলেন তো। এটা আমার একটা তকদির, কপাল। আমি কোনো এত বড় বক্তা না, আমি ছোট মানুষ, কিন্তু দেখছেন একটা তো বাকি ছিল না, মাশাআল্লাহ নামান সবাই মিলে আমার কথা শুনেন। আমি রমজানে ছিলাম মালয়েশিয়া, তারপরে গেলাম সৌদি আরব, 29 তারিখ গেছি বাংলাদেশে, 2 তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়াতে। আমার দেশের ছেলেরা, ওরা যারা বাংলায় কথা বলে, ওরা সবাই মিলে 8 কোটি টাকা খরচ করে তারা একটা মসজিদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 8 কোটি টাকা খরচ করে, কোরিয়ার মতো কাফেরের দেশে 8 কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে। তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার। সকলে মিল্লা মিটিংও বইছে, কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়। সবাই মিললে একমত হয়েছে যে মুশতাক ফৈজি ফিরসা বুজুর রান্না আমরা মসজিদরা উদ্বোধন করাব। তারা আমারে দাওয়াত দিছে। আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এমবেসিতে ফেস করেছি। আল্লাহর করলে আমার বিষয় হয়েছে, টিকিটও ওকে হয়েছে। আমি 2 তারিখে যাব ইনশাআল্লাহ। আমি তো আপনার আর মানুষে, আর আমার অনেকের জিগায় যে হুজুর আপনার বাড়ি শান্তিনা না? কখনো শান্তিনা, ওই যে কি আর শান্তিনা আপনার কইসা কেটা? কয় না, মনে হয় আপনি যেমন শান্তিনা থাকেন মনে হয় শান্তি নিয়ে বাড়ি হইতে পারে না। আপনাদের সবাই জানেন আমি ব্রাহ্মণ পাড়ার মানুষ, কিন্তু আমি কুমিল্লার মানুষ, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা কম? বলেন আলহামদুলিল্লাহ। আমি ইনশাল্লাহ কোরিয়াতে যাব, গিয়া মসজিদ উদ্বোধন হবে। দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন, এবং আপনাদের কথা মনে করে করে যেন দূরে গিয়েও দোয়া করতে পারি। এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর। তো এই কথাটা কে কইলাম, আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন, আমি বইয়া থেকে খাওয়াই না মানুষ নাও। আমিও ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে আমার অনেক মুরিদ আছে, আমারে নিয়া হাতিয়া দেওয়াই না, লোকের অভাব নাই, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমি খুব পরিশ্রম করে খাই। আপনি আমার দরবারে গিয়ে দেখেন, যারা গেছেন না যাইবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ। আর আগামী শুক্রবারে আমার দাদা, যিনি আমার পীর সাহেব, ওনার এন্তেকাল বার্ষিকীর মাহফিল আগামী শুক্রবারে। ইনশাআল্লাহ যারা পারেন সবাই যাবেন। হারুনের লগে যোগাযোগ করেন, তা হারুন যাবে, হেলাল যাবে, আরও আমার যারা দরবারের ভক্ত মুরিদারা আছে যাবে। আপনারাও যারা যাইতে চান
প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে, আপনাদেরকে সাথে নিয়ে যাবে। এই হারুখোলার হারুন চিনেন নি ওনারে? ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। আপনারা যারা যাইতে চান ওর লগে যোগাযোগ করলে, অথবা নিজেরাও যাইতে পারেন। এই এত কঠিন জায়গা না, নাগাইশ সহজ। কুমিল্লা শহরে গিয়া যদি জিগার নাগাইশ যায়, নাগাইশ না চিনলেও যদি কোন মুস্তাক ফৈজি হুজুরের বাড়ি যায়, তো সকলে দেখাই দিব। মার হাবা কর না কেন? আচ্ছা, আমি ওই যে কইলাম আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না, আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার। আমি তো সারা জীবন থাকতাম না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নেই। তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না, শুনেন আইন ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না, আমি কইলাম একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, একটা ড্রয়িং করো। তারা ড্রয়িং করে আইন না আমারে দেখাইছে। আমি এটা কি তার, এটা কহিদুর ওই যে মসজিদের কথা কইছে, হাসপাতালের কথা, এটা আঁকে আনছি। এগুলো যদি বেশি বড় দেখা যায়, একটু বড়ই কিরকম বড়? কহিদুর এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? ৬,০০০। ৬,০০০ বলেন মার হাবা। ৬,০০০ লোক, নিচতলা হাসপাতাল, সবটা লইয়া। অসহায় গরিব যারা, তাদের কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢুকন লাগে। আমি বলছি আমারটা টিকিটও কাটন লাগতো না। মার খাবা কর না কেন? আমি কি আমি দেখবেন মরে গিয়া হাসপাতালটা থাকবো, মসজিদরা থাকবো। আমি জিগাইলাম এতান রে, এত বড় করে যে আকসত, এটা করতে কিরম খরচ হইব? কই 15 কোটি। কয় কোটি? এটা নিজে এমনি কইছে, আপনার যেমন আইস উঠছে, আমারও তো আইস উঠছে। এটা নিজে এমনি কইছে 15 কোটি টাকা। আমি কই কি থাকলি? হুজুর 15 কোটি টাকা। আমি কই জীবন 1 কোটি টাকা একখানে দেখ সত্যি? কই জি না হুজুর। তো আমি আরেকবার আর কান্দ দিয়ে 15 কোটি তুললা দিছ। হ্যাঁ, এটা কি খেলা কথা? 15 কোটি আমি টাকা আনবো? হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নাই মালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 35 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, বছরে বছরে কত টাকা লাড়াচাড়া করি, যাও এটা যখন আটকালাইছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই আমার হাদিয়া সব একখানো জমাইছি। গন্যা সেটা দেখি 25 লাখ টাকা হয়েছে। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। কত জুন মাসের 1 তারিখে ছাদের ডালাই হয়েছে, 24 সালের জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে আমার সন্ধ্যার পরে নিরাল এক জায়গাত নিয়ে কয়, হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না, ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাস করে রয়েছে, না 2টা ফিটা দে। দাদা মসজিদ করাম কনি কি আমার অন্যায় হয়েছে? তোরা কিতা শুরু করছ? মাইডালাওনের বুদ্ধি 30 কোটি টাকা কিতাই কিতা হুজুর জিনিসপত্রের দাম বাইরে গেছে, কার যেমনি আপনি সুন্দর শুরু করছে, আপনি বিদেশের তে মসজিদ দেখা বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন, তো এটা কি যেমন তেমন কথা? আপনি সুন্দর করে যেমনি শুরু করছে, এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, টাকা লাগবে হুজুর। 30 কোটি কইছি, কোন জানা ফারাম না না আমি আর ইচ্ছা জাগাত থাক। আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে, 2 তলার ছাদের কাজ চলতে আছে। অজু করবে 1 লগে 200 লোক। মার হাবা কইতেন না? 1 লগে অজু করবে কয়শো? 200। অজু করতে লইয়া ফাউডাজে রাখবো। এই ফাউডার জায়গাটা যে স্টিলের ফ্রেম দিয়া, স্টেনলেস স্টিল দিয়া, খালি যে ঢাকনাটা বানাইতেছি 6.5 লক্ষ টাকা, খালি 5 কিনাচ্ছি স্টিলের 5 হাতে গিয়া। মার হাবা কর না কেন? এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে। আমি যখন মাহফিলতে যাই, গিয়া সেটা মসজিদের ছাদে উঠি, খেড়িয়ে খেড়িয়ে কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমার যেমনি চিনে, আমার ফুতাইত্রে দমাই সে তো চিনে না, কিতা করতাম? আল্লাহ কান্দি, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমিন কর না কেন? আমি এমনি দোয়া কইরা কইরা কান্দি, কাঁদতে কাঁদতে ঘুমাইতাম যাই, ঘুমে ধরে না স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়া রয়েছে। এই কারবার চলতে আছে। আমার ফুতের চাইতে আমার মায়া লাগিয়া গেছে গা মসজিদরার প্রতি। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি যে মালয়েশিয়া গেছি, রাইতের 12টা 1টার সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি, আমরা দেশের ফলাফান্ডি যে মালয়েশিয়া থাকে ফথাত 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 কইরা 8টা যাইতে লইয়া
হুদ্দুরে গিয়ে আবার ফিরে আইয়া সেটা আমার ফেলছে কারু হুজুরে দি আমি কে হুজুরে খবর গীতা যেমন আরও তোমরা কোথাও যে আপনি যে এখন দেখাবে এটা তো কল্পনাও করছি না। এই ফলাফান্ডি দইরা সে রাঞ্জা দিয়া দইরা কান দেও অনেক ফলাফান হুজুর দেশের তাইছি আব্বা দেখে ইস্তা ভাইয়া দিয়ে আব্বা নাই। এই ফলাফান্ডি আমারে এই রাস্তার দইরা দইরা এই মালয়েশিয়ান 500 রিঙ্গিট 200 রিঙ্গিট এমনি দিতে দিতে আমি এখন খেয়াল করে দেখলাম 5,25,00,000 টাকা আমার মসজিদে আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? এখনও ব্যাংকে মাশাল্লাহ অনেক টাকা জমা আছে। যে মালয়েশিয়া গেছিলাম, যে সৌদি আরব গেছিলাম, যে বিভিন্ন জায়গাত মাহফিল করছি, সব ডিটে আমারই দিতে হয়েছে। হুজুর আপনার হাদিয়া, আমি মসজিদও দেন, আমার তো বেশি খুশি হয় আমি মসজিদও দিলে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে। কিছুদিনের ভিতরে কুরবানির ঈদের আগে ইনশাল্লাহ দোতলার ছাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি।